আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ঠিক আর 1 বছর পর, তাই তো? এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের নজর আমার এই দিকে থাকবে, এই বোর্ডটার দিকে। তাদের যেই যেই জায়গায় সমস্যা আছে সেই সেই জায়গায় সমস্যা কাটানো আমার তোমাদের কাজ। যারা বছরের শুরু থেকে একটুখানি মনোযোগ দিয়ে পড়েছে সে তোমরা সামনে বসে অফলাইন পড়ো, আর যারা যারা অনলাইন ক্লাসেস করছে তাদেরও প্রবলেম রাইটিং সেকশন, এই প্রবলেমটাকে জিরো করে দেব। আমি করে দেখিয়েছি, প্রবলেম জিরো হয়ে গেছে সবার কাছে। আমি এখানে বসেই দেখিয়েছি খুব সাধারণ মেয়ে সে একা একা লিখতে পারছে, গল্প নয়, এটা বাস্তব। তাহলে রাইটিং ইমপ্রুভ করতে গেলে কি করতে হবে? আমার সঙ্গে 3 মাস পরিশ্রম করতে রাজি আছো? ইয়েস অর নো? এই 3 মাস আমরা রাইটিং এর উপরে কাজ করব, তারপরে কি ঘুমোবো? না, এর পরের 3 মাস আমরা একই রকম ভাবে কনসিস্টেন্টলি কাজ করব। তবে এখন যেমন আমাদের বাংলা ইংরাজি চলছে, যেটাকে বলা হয় ট্রান্সলেশন, আগামীতে হয়তো সেই ট্রান্সলেশন আর হবে না। ডাইরেক্ট আমরা যে কোনো রাইটিং দেব, বাংলায় আলোচনা একটুখানি করে নেব বা ইংরেজিতে আলোচনা করে নেব, একা একা লিখতে পারবো। কারণ পরীক্ষায় কিন্তু তুমি সময় পাবে না বাংলা ভেবে আবার ইংরেজি লেখার, ডাইরেক্ট তোমাকে ইংরেজি লিখতে হবে। তাই মনে রেখে দাও, তোমাদের রাইটিং এ যে 30টা নাম্বার থাকে, এই 30-এ যে মিনিমাম 28 না পেতে পারবে তার কিন্তু 90%-এর উপরে নাম্বার হবে না। আর 28 পাওয়া মানে বুঝতে পারছো, সর্বোচ্চ এখনো পর্যন্ত 27.5 হয়েছিল। কত হয়েছিল? 27.5। 27.5 ছিল সর্বোচ্চ নাম্বার। তাহলে আমাদের কাজ কি? আরো হাফটা বৃদ্ধি করা। প্রতি বছর তোমাদের কাছে চ্যালেঞ্জেস আসবে। আমার বলার উদ্দেশ্য একটা, আমরা প্রতিদিন বা সপ্তাহে একটা করে টপিক আমরা কমপ্লিট করব। যেমন এই টপিকটার নাম কি? দ্য উইন্টার মর্নিং। এই টপিকটার নাম কিন্তু আমরা খাতায় লিখবো, তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো আগে লিখবে। আমাদের আগের টপিক কি হয়েছিল? ম্যাজিক শো হয়েছিল কিনা? তাই এইটার টপিকটার নাম হচ্ছে উইন্টার মর্নিং। আর আমাদের মেইন প্রবলেম প্যারাগ্রাফে হয়। এই বছর 2024-এ মাধ্যমিকে কিন্তু প্যারাগ্রাফ আসার চান্স কম, তার মানে তোমাদের বেলায় প্যারাগ্রাফ আসবেই। তাহলে সেক্ষেত্রে প্যারাগ্রাফ যাতে সবার কাছে ব্যামো না হয়, যেন এটা একটা মানে স্ট্রেংথ হয় প্রত্যেকের। আমি বলবো দি উইন্টার মর্নিং, এটা তোমাদের টপিক। যদি পরীক্ষা এরকম দেয় দ্য এনজয়িং আ উইন্টার মর্নিং, একই ব্যাপার। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং your experience of enjoying a winter morning in a village. সেম, বন্ধুকে চিঠি লেখো, সেম জিনিস। তাহলে আমার কথা তোমরা ভালো করে বুঝবে যে আমি উইন্টার মর্নিং এ লিখছি মানে আমি কিন্তু যেন আমি সামার মর্নিং দিলেও লিখতে পারবো, রেইনি মর্নিংও লিখতে পারবো তো? একই জিনিস কয়েকটা লাইন একটু বদলাতে হবে, সেই জায়গাটা তোমরা তৈরি করো। শীতের সকাল হয় কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা, মুখস্থ কিছু করার কিছু নেই। তাহলে দি উইন্টার মর্নিং, শীতের সকাল ইংরেজি কি? দি উইন্টার মর্নিং। হয় ইজ, ঠান্ডা ইংরেজি কি? আচ্ছা আগে কুয়াশাচ্ছন্ন ইংরেজি দেখি। সবসময় ফগি না দিয়ে আমরা মিষ্টি দিতে পারি। মিষ্টি, তোমার বন্ধু নয় মিষ্টি, ওটা মিষ্টি। অ্যান্ড ঠান্ডা ইংরেজি কি? কোল্ড। বলো এটা কি ভীষণ কঠিন লাইন? ওকে। চারিদিকে দেখা যায় ঘন কুয়াশা, তাহলে দেয়ার ইজ, ঘন ইংরেজি কি? কুয়াশা ইংরেজি কি? চারিদিকে ইংরেজি কি? এভরিওয়্যার। যারা অনলাইন ক্লাসেস করছো একটুখানি এই কটা দিন একটু টলারেট করো, তোমরা একটু টলারেট করো। আমাদের নতুন সেটআপ তৈরি হচ্ছে, কিন্তু কাজ তো বন্ধ থাকবে না। আমরা একটু মেকশিফট ক্যাম্প করে পড়ছি এইখানে, বিভিন্ন রকম কায়দা কানুন করে চেষ্টা করছি যাতে করে তোমাদের ক্লাসেসটা ঠিকঠাক দেওয়া যায়। তাই তোমরা একটু কষ্ট করে, আমি মুখে বলছি, যদি কোথাও লেখা আবছা থাকে তোমরা একটু বুঝে নিও। মাঝে মাঝে কুয়াশা, আচ্ছা বাংলা বানান নিয়ে আমায় প্লিজ কেউ কিছু বলো না।
এত ঘন হয় যে সূর্যালোক যেতে পারে না। তাহলে মাঝে মাঝে ইংরেজি কি? সামটাইমস, সামটাইমস ফগ ইজ, এত ঘন, সো ঘন ইংরেজি ডেন্স, দ্যাট দ্য sun rays cannot বা can't even go through মানে যাওয়া, মানে ওর ভেতর দিয়ে যেতে পারে না। তাহলে দেখো sometimes fog is so dense, পারলে যে the sun rays সূর্য রশ্মি যে পারে না যেতে, can't even go through, ক্লিয়ার? জিনিসপত্র একটু দূরেই দেখা যায় না, তাহলে জিনিসপত্র কি? থিংস। দেখো কত সুন্দর, অনেক ছেলে মেয়েরা আমার কাছে যারা পড়ছে তারা লেখে যে থিংস আর নট ভিজিবল আর লিটল ডিস্টেন্স অ্যাওয়ে, থিংস আর নট ভিজিবল আর লিটল ডিস্টেন্স অ্যাওয়ে। বা অনেকে লিখেছে, যেমন তামান্নাই লিখেছে থিংস ক্যানট বি সিন আর লিটল অ্যাওয়ে। কত রকম। আমি এবার, ওরা তো ভালো লেখে, তাহলে ওদের ওপরে আমাকে তাহলে কিছু ভালো জিনিস আরো দিতে হবে। কি দিয়েছি? থিংস, ওকে, ভালো করে বুঝবে। থিংস ক্যান হার্ডলি বি সিন আ লিটল ডিস্টেন্স অ্যাওয়ে। এবার প্রশ্ন, এটা কি করে হলো লিটল ডিস্টেন্স অ্যাওয়ে? ব্যাপারটা এরকম, এই হার্ডলি মানে না, হার্ডলি মানে কি? না। যদি তোমাকে কেউ বলে আই হার্ডলি বিলিভ ইউ, তার মানে ও বলছে আমি তোমায় বিশ্বাস করি না, তাই না? তুমি যদি কাউকে বলতে চাও আই হার্ডলি লাভ ইউ, ও খুব খুশি হবে। হার্ডলি মানে বলেছে শক্ত করে ভালোবাসি, আমি শক্ত করে ভালোবাসি, কি মজা বন্ধু, শক্ত করে ভালোবাসছে। আলটিমেট হচ্ছে ও আমায় ভালোবাসে না। তুমি ভুল করে ইংলিশ মিডিয়াম মেয়ের সঙ্গে ভালোবেসে ফেলেছো, ওই মেয়ে একটু ভালো, বা ও সাবস্ক্রাইব করে রেখেছিল ফ্রেন্ডলি লার্নিং থেকে জেনে গেছে। তাই বলবো যে থিংস ক্যান হার্ডলি বি সিন আ লিটল ডিস্টেন্স অ্যাওয়ে, কিছুটা দূরে। ইজ দ্যাট ক্লিয়ার বাবা? তুমি বুঝতে পারছো তো? শোনা, বুঝতে না পারলে বলবা। তুমি ভুলে যাও এখানে ক্যামেরা আছে, তুমি ভুলে যাও এখানে ভিডিও শুট হচ্ছে, অনলাইন ক্লাসেস হচ্ছে, তুমি জাস্ট আমার দিকে নজর দেবে, ঠিক আছে? তুমি কোনো কিছু এখান থেকে না বুঝে যাবে না, এখানেই মুখস্থ হবে। মানুষ গরম লেপের তলায় থাকতে ভালোবাসে, তাহলে মানুষ কি? পিপল, পিপল, অনেকে বলে পিপল। ভালোবাসা ইংরেজি কি? লাভ। টু, থাকা ইংরেজি কি? অনেকে লিখবে লিভ, ওরে বাস করা নয়। পিপল লাভ টু স্টে, তলা ইংরেজি কি? আন্ডার। দি ওয়ার্ম, QUILT, কুইল্ট মানে লেপ, ওয়ার্ম কুইল্ট। ও বন্ধু তুমি শুনতে কি পাও? আমি যে লিখিয়েছি দেখতে কি পাও? ও বন্ধু, আচ্ছা। গরিবেরা গরম পোশাকের অভাব বোধ করে, তাহলে দি পুয়ার পিপল, দি পুয়ার পিপল, দি পিওর। ওকে একটু জল দিয়ে থামাও না। দি, এখানে আমি কি একটাও কি পাস্ট টেন্সে লিখেছি? দ্য পুয়ার পিপল সাফার, সাফার। আচ্ছা, এখানে ভোগ করে, সাফারের পরে কোন প্রেপোজিশন বসে? আমরা কি প্রেপোজিশনের উপরে স্পেশাল ক্লাসেস দিই? আমরা কি প্র্যাকটিসের উপরে জোর দিই? প্রতিদিন পড়া ধরি, প্রতিদিন অ্যাকশন হয়। দ্য পুয়ার পিপল সাফার ফ্রম, এখানটা দারুণ ইংরেজি শিখবে। অভাব ইংরেজি কি? ফ্রম দি ওয়ান্ট অফ। এই ওয়ান্ট অফ একটা ফ্রেজ যার মানে অভাব। ফ্রম দি ওয়ান্ট অফ ওয়ার্ম, WARM, ওয়ার্ম, CLOTHES। ওমা বুঝতে পারছো? ওমা বুঝতে পারছো? তাহলে দ্য পুয়ার পিপল সাফার ফ্রম দি ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথ। আচ্ছা, আমি না অর্থ অভাব বোধ করছি, আই ফিল দি ওয়ান্ট অফ মানি, আই ফিল দি ওয়ান্ট অফ মানি। আমার টাকা নেই, मैं गरीब हूं। তাহলে কি হলো? দ্য পুয়ার পিপল সাফার ফ্রম দি ওয়ান্ট অফ ওয়ার্ম ক্লোথস। এই তো। এইবার এইগুলো তুমি লিখলে তোমায় নাম্বার অবশ্যই দেবে, কিন্তু একটা যখন রাইটিং ইনিশিয়েট করব, একটা যখন রাইটিং শুরু করব, যেমন কালকে আমি ক্লাস 9দেরকে, ওদেরও অনলাইন ক্লাসেস চলে,
ওদেরকে আমি লেখানোর সময় একটা সুন্দর লাইন লিখিয়েছি, র্যাগিং সম্পর্কে লেখাচ্ছিলাম। মানে মানে বেশ কিছু জায়গা আছে যে বেশ কিছু ধরো আমরা যখন ক্রিকেট খেলি, 6 মারলাম একটা, কিন্তু এমন একটা 6 মারলাম যেটা 6টা মেরে বেশ শান্তি হলো, একটা করে মারলাম যেন ব্যাটে বলে এমন ভাবে পড়লো, ব্যাস দারুণ, ছবি এঁকে একটা যা দারুণ। তাই পড়ানোর সময় কিছু সেন্টেন্স থাকে, বললে নিজেরও ভালো লাগে। তাই র্যাগিং একটা সেন্টেন্স বলেছি, তোমরা কি শুনতে চাও? বলি। বলেছে যে দে হ্যাভ চেঞ্জড দেয়ার ইউনিফর্ম, নট দ্য স্পিরিট অফ ইট। অর্থাৎ মানুষ এখন হয়তো সেভাবে ডাইরেক্টলি র্যাগিং করে না, তাহলে ইউনিফর্মটা চেঞ্জ হয়েছে, কিন্তু ভেতরে যে আত্মা সেটা কিন্তু বদলায়নি। মানে আলটিমেট হচ্ছে মানে র্যাগিং করা কিন্তু থামানো হয়নি। তাই জন্য বলে দে হ্যাভ চেঞ্জ দেয়ার ইউনিফর্ম বাট নট দ্য স্পিরিট অফ ইট অর নট দ্য সোল অফ ইট। ঠিক আছে? সো আই এম হাম্বলি রিকোয়েস্ট ইউ টু কাস্ট ইউর লাইট অর কাস্ট ইউর ফায়ার্স আউটলুক। আপনার হিংস্র একটা রাগ দেখান, আদারওয়াইজ অন্যথা দ্য রেপুটেশন অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের যে গর্ব, উইল বি প্রিন্টেড ইন আ নোটোরিয়াস বুক, মানে কুখ্যাতির বইতে লেখা হয়ে যাবে। এই লাইনটা যখন লিখিয়েছি 9 ছেলেমেয়েরা বাহ দারুণ তো স্যার, তাদেরই ভালো লাগবে যারা কিনা এটাকে ফিল করতে পারবে যে রাইটিংটা এইভাবে লিখলে কত ভালো লাগে। এবং দেখো এরা বেশ কিছুজন ফিল করেছে। তোমাদের কাছে মনে হচ্ছে পারে এ কনে আসলো নোটোরিয়াস, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। তাই এমন কিছু লেখো যাতে করে পরীক্ষক দেখে বলে বাহ দারুণ, ক্যা বাত হে, বাহ 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 ক্যা বাত হে। তাই বলবো রাইটিং নিয়ে অহেতুক টেনশন করবে না। এই যে উইন্টার মর্নিং এ এমন একটা লাইন তোমাদের আমি লিখে দেব যেইটা ইন্ট্রোডাক্টরি লাইন, নাম্বার বৃদ্ধিতে সাহায্য করবে। কি? আচ্ছা, উইথ দি ডিসেন্ডিং, দেখো ডিসেন্ডিং সামার ডেজ, আরো সহজ করে দিলাম, সামার ডেজ, দি উইন্টার অ্যাপ্রোচেস, উইন্টার এগিয়ে আসে কিভাবে? উইথ আ রিলিফ। আচ্ছা, উইথ উইথ রিলিফ, উইথ আ রিলিফ নয়, উইথ রিলিফ, RELIEF। দেখো উইথ ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে চলে যাওয়া, সামার ডেজ চলে যাচ্ছে, আর উইন্টার এগিয়ে আসছে আরো সুন্দরভাবে লেখা যায় উইথ দ্য ডিসেন্ডিং স্কচিং সামার ডেজ, দি উইন্টার অ্যাপ্রোচেস না লিখে মার্চেস উইথ আ রিলিফ। মার্চেস মানে এগিয়ে আসা, আমি এগিয়ে আসছি। যত স্ট্যান্ডার্ড করবে তত ভালো লাগবে। এলেনটা তুমি মুখস্থ করবে। এবার ধরো তোমাকে দিল গ্রীষ্মকাল দিল, তাহলে উইথ দ্য ডিসেন্ডিং উইন্টার ডেজ, দ্য সামার অ্যাপ্রোচেস উইথ রিলিফ। ধরো গরমকাল, বর্ষাকাল দিল, উইথ দ্য ডিসেন্ডিং সামার ডেজ, দ্য মনসুন অ্যাপ্রোচেস উইথ রিলিফ। তাহলে এখানে সমস্ত ঋতুর ক্ষেত্রে লাইনটা সমানভাবে প্রযোজ্য। ক্লিয়ার? কোথাও বুঝতে অসুবিধে? তাহলে এই 5টা তোমাদের আমি লিখিয়ে দিলাম, আরো 5টা। আচ্ছা, তোমাদের আরেকটা বাড়ির কাজ দিয়েছিলাম, কি? গ্রীষ্মকালে খেজুরের রস, কি বলেছিলাম? শীতকালে আমি কি বলেছিলাম? যে শীতকালে খেজুরের রস আকর্ষণীয়। তাহলে দেখো খেজুরের রস, তাহলে ডেট জুস, খেজুরের রস ইংরেজি কি? ডেট জুস, ইজ দি মেইন source of attraction, source of attraction for many people in winter। এবার মজার বিষয় হলো, তুমি যদি মনে করো স্যার আমি সোর্স অফটা লিখবো না, তাহলে ডেট জুস ইজ দি মেইন অ্যাট্রাকশন ফর মেনি পিপল ইন উইন্টার। স্যার আমি অ্যাট্রাকশন লিখবো না, তার হবে না।